রাষ্ট্রের সংকটে নাগরিকের দায়িত্ব কি? রাষ্ট্রবিজ্ঞান ও কোরআন হাদিসের আলোকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের আলোচনা শুরু করছি একটি প্রশ্ন দিয়ে। একটি রাষ্ট্র যখন সংকটের মুখোমুখি হয় তখন শুধু সরকারের দায়িত্ব থাকে নাকি সাধারণ নাগরিকেরও কিছু দায়িত্ব রয়েছে? বাংলাদেশের ইতিহাসের দিকে তাকালে আমরা দেখি কখনো প্রাকৃতিক দুর্যোগ, কখনো অর্থনৈতিক চাপ, কখনো রাজনৈতিক অস্থিরতা, আবার কখনো সামাজিক সংকট আমাদের সামনে এসেছে। প্রশ্ন হলো, এমন সময়ে একজন সচেতন নাগরিকের ভূমিকা কি হওয়া উচিত? রাষ্ট্রবিজ্ঞান বলছে, একটি রাষ্ট্র শুধু সরকার দিয়ে পরিচালিত হয় না। রাষ্ট্রের শক্তির সবচেয়ে বড় ভিত্তি হলো সচেতন, দায়িত্বশীল এবং আইন মেনে চলা নাগরিক। মানুষ যখন গুজব ছড়ায় না, আইন নিজের হাতে তুলে নেয় না, অন্যের অধিকার সম্মান করে এবং সংকটের সময় একে অপরের পাশে দাঁড়ায়, তখন রাষ্ট্র আরো শক্তিশালী হয়। অন্যদিকে সংকটের সময় যদি বিভেদ, ঘৃণা, সহিংসতা এবং অসত্য তথ্য ছড়িয়ে পড়ে, তাহলে সংকট আরো গভীর হতে পারে। রাষ্ট্রবিজ্ঞানের গবেষণায় দেখা যায়, যেসব দেশের নাগরিকরা দায়িত্বশীল আচরণ করেন সেসব দেশে দুর্যোগ ও সংকট দ্রুত ঘুরে দাঁড়াতে পারে। এবার আসি ইসলামের আলোকে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, সৎ কাজ ও তাকওয়ার ক্ষেত্রে তোমরা একে অপরকে সহযোগিতা করো, আর পাপ ও সীমালঙ্ঘনের কাজে একে অপরকে সহযোগিতা করো না। সূরা আল মায়েদা আয়াত 2। এই আয়াত আমাদের শেখায়, সংকটের সময় বিভাজন নয়, সহযোগিতাই একজন মুমিনের পরিচয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনরা পারস্পরিক ভালোবাসা, দয়া ও সহমর্মিতায় একটি দেহের মতো। দেহের একটি অঙ্গ ব্যথা পেলে পুরো দেহ তা অনুভব করে। সহিহ বুখারী ও মুসলিম। অর্থাৎ দেশের এক অঞ্চলে মানুষ কষ্ট থাকলে অন্য অঞ্চলের মানুষেরও দায়িত্ব আছে তাদের পাশে দাঁড়ানোর। এটি শুধু মানবিকতা নয়, ইসলামেরও শিক্ষা। মনে রাখতে হবে, রাষ্ট্র শুধু শাসকদের নয়, রাষ্ট্র আমার, আপনার, আমাদের সবার। রাষ্ট্রের সম্পদ রক্ষা করা, আইন মেনে চলা, সত্য তথ্য প্রচার করা, দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো এবং ভিন্নমত হলেও শালীন আচরণ করা একজন দায়িত্বশীল নাগরিকের পরিচয়। কারণ একটি শক্তিশালী রাষ্ট্র গড়ে ওঠা শুধু ভালো নেতৃত্ব দিয়ে নয়, ভালো নাগরিক দিয়েও। আপনার মতে বাংলাদেশের বর্তমান সময়ে একজন নাগরিকের সবচেয়ে বড় দায়িত্ব কি? আইন মেনে চলা, গুজব থেকে বিরত থাকা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, নাকি এই তিনটি? উত্তর আপনার কাছে। কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।